कि खतरे में है। আমার কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে করলো কি জেলা সংবিধান নিয়ে কথা বলছে, তারা আবার কনভেনশনও করছে, মিছিল মিটিংও করছে। সিপিএম ত্রিপুরা রাজ্যে 25 বছর ক্ষমতায় ছিল। প্রথম নিপঞ্চ চক্রবর্তী দুটো নাম ছিলেন, তারপর দশরথ দেব হলো, তারপর মানিক সরকার। প্রত্যেকেই সংবিধানের নামে মন্ত্রমুগ্ধি শপথ দিয়েছেন এবং সরকারি ক্ষমতা ব্যবহার করেছেন এবং সরকারি ক্ষমতা ভোগ করেছেন। এখন যদি বলি যে সিপিএম পার্টির সংবিধানে কি আছে, আপনারা যদি সিপিএম পার্টির সংবিধান দেখবেন, সেখানে লেখা আছে যে ভারতের এই সংবিধান, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান তারা রাখবে না। আপনাদের ভোটাধিকার রাখবে না, আপনাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার রাখবে না, সভা সমিতি করার অধিকার রাখবে না। সিপিএম পার্টি কি চায়? তারা চায় ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে। এখন যখন তারা আসবে, জিজ্ঞেস করবেন যে আপনারা কি ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চান? পার্টির সংবিধানে কি সে কথা লেখা আছে? আপনারা চাইলে ওয়েবসাইটে সেটা দেখতে পারেন। যদিও সিপিএম এর নেতারা মুখে এই বিষয়ে কিছু বলে না, যেই সংবিধানের নামে মন্ত্রমুগ্ধি শপথ নিয়ে তারা ক্ষমতার আস্বাদন করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, তারা যদি পূর্ণ ক্ষমতা কোনোদিন পায়, তারা ভারতের সংবিধান, এই সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, যাতে তারা চিরকাল ক্ষমতা সার্থক করতে পারে। আর তারাই নাকি এখন ভারতীয় সংবিধানের প্রতি দরদ দেখাচ্ছে। তেমনি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিও তাদের একটা মেটি দরদ দেখা যাচ্ছে। কিন্তু ইতিহাস পরে 1952-তে 1952 সালে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সেন্ট্রাল বোম্বে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তখন এই বামপন্থীদের নেতা ছিলেন শ্রী অমৃত ডাঙ্গে। উনি সেখানে প্রচারে গেছেন, গিয়ে উনি সভা সমিতি করে বলেছেন যে আপনারা প্রয়োজনে ব্যালট পেপারটি ছিঁড়ে ফেলে দিন, তবু বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভোট দেবেন না। তাতে কি মনে হলো যে তারা সিপিআই এর বামপন্থীরা, সিপিআই ছিল তখন, বামপন্থীরা ভোটে জিততে চায়নি, তারা চেয়েছিল বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে পরাজিত করতে। আর আজকে তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নিয়ে কথা বলছে। এই বিচারটা মানুষ মেনে নেবে না, সে আপনারা বুঝুন এবং আজকে ওদেরকে প্রশ্ন করুন। দুটো প্রশ্ন, একটা হলো আপনারা কি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা সম্মান আছে? আসলে থাকলে উনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন ওনাকে পরাজিত করার জন্য ব্যালট পেপার ছিঁড়ে দেওয়ার কথা বলেছিলেন কেন? এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা ভারতীয় সংবিধানের প্রতি কতটা শ্রদ্ধাশীল? আর শ্রদ্ধাশীলই যদি হন, তাহলে এই সংবিধানকে ছুঁড়ে একনায়কতন্ত্র কেন প্রতিষ্ঠা করতে চান? একনায়কতন্ত্র তো আপনাদের ভোটাধিকার থাকবে না, আপনাদেরকে সাবধান হতে হবে। ভোট নেই, কথা বলার অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, সেইটাই সিপিআইএম দল প্রতিষ্ঠা করতে চায়। আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানের মন্ত্রমুগ্ধি শপথ দিয়ে 35 বছর ক্ষমতা তারা ভোগ করেছে। আর কংগ্রেস দল, তাদের কথা যত কম বলা যায় ততই কম। সেন্ট্রাল হলে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি ওরা বসাতে দেয়নি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন দেয়নি। বাবা সাহেব আম্বেদকর ভারতরত্ন পেয়েছেন কখন? যখন আমাদের সমর্থনে সরকার গড়েছে, তখন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভারতরত্ন পেয়েছেন। ওনাকে সত্যিকারের শ্রদ্ধা আমরাই দেখাতে পেরেছি। না সিপিআইএম না কংগ্রেস বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভালোবাসে, না শ্রদ্ধা করে। আমাদেরকে সেটা সাবধান হতে হবে। আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলে গেছেন যে উনি কমিউনিজমে বিশ্বাস করে না। ওনার সঙ্গে কংগ্রেসেরও প্রচন্ড বিরোধ ছিল। জওয়াহরলাল নেহরুর নীতিনির্ধারকের প্রতিবাদ করে উনি সরকার থেকে পদত্যাগ করেছিলেন। আমাদেরকে সেই জিনিসগুলি বুঝতে হবে। সেই রাহুল গান্ধী সংবিধান নিয়ে নড়াচড়া করবে, দেখা গেল ভিতরে কোনো পৃষ্ঠা নেই, তেমনি ওনার মগজেও কিছু নেই। উনি এইভাবেই চলবেন এবং মানুষকে বিভ্রান্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকের বলে বাড়ি ঘরে তাড়া হয়ে যাচ্ছে।